মুসার এই সুন্নাত বাস্তবায়ন করার ব্যাপারে আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, সাহাবীগণ তোমরা থাকো। বলার সাথে এটা ইহুদিদের একটা বড় দিন, আপনি দিনরাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, মানে আমরা কেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? এবছর আশুরার রোজা কবে রাখতে হবে? আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আশুরার এই রোজা কতদিন যাবত পৃথিবীতে রাখা হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশুরার রোজা কয়টি রাখতে হবে? আমাদের সমাজে কেউ কেউ বলে থাকেন যে আশুরার রোজা 1টি রাখতে হবে, কেউ বলেন 2টি, কেউ বলেন 3টি রাখতে হবে। আসলে সঠিক কোনটি? কোরআন ও হাদিস থেকে আজকে আমরা সঠিকটি জানবো যে আশুরার রোজা কয়টি আমাদেরকে রাখতে হবে, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা সঠিকটি জানবো আশুরা রোজা আমরা কয়টি রাখবো। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। তো মুসা শুকরিয়ার জন্য সিয়াম পালন করতেন। তো আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি মুসার সুন্নাত পালন করার ব্যাপারে, আমি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, সাহাবীগণ তোমরা থাকো। আমাদের সাহাবীগণ বলে, আপনি জানেন ইন্নাহু ইয়াউমুন আযীম, এটা ইহুদিদের একটা বড় দিন, আর আপনি দিনরাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, মানে মুহররমের 10 তারিখ ওদের বড় দিন, আমরা কেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। সব বেরলবীরা মনে করলে আরে ওই যে কারবালাতে হোসেন শহীদ হয়েছে, এই জন্য মুহররমের 10 তারিখ। আর একটা মধ্যে ঢুকে গেছে। ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হোসেন কারবালাতে শহীদ হয়। কোথাকার কথা? হোসেন শহীদ হচ্ছেন ফাতেমার মরার 39 বছর পরে। তো মুহররমের 10 তারিখের সাথে কারবালার শহীদের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা হলো ফেরাউন ডুবে গেছে, মুসাকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ। মুসা বলছেন আমি এই দিনে সিয়াম থাকবো তোমার শুকরিয়া আদায়ের জন্য। তো আমাদের নবী জানতে পারলেন, তো আমিও থাকবো। তখন সাহাবীগণ বলছেন, বলেন কি এটা ইহুদিদের সুন্নাত? আচ্ছা ঠিক আছে, আমি বেঁচে থাকলে সামনের বছর 9 তারিখ থাকবো, এটা হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। মুহররমের যদি মানুষ 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন প্রত্যেক মাসে যদি 3 দিন সিয়াম থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। মুহররমের 2 দিন, বিগত 1 বছর প্রতি মাসে 3 দিন, তাহলে সারা বছর সিয়াম। 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখবো। বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী ঈসা ইসলামের মুখ নিঃসৃত অমীয় বাণীগুলোই হচ্ছে হাদিস। বিশ্বনবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ হজ কেমন করে করতে হয় না, বিশ্বনবী যেমন শিখিয়েছে তেমনই করতে হবে, ঠিক কিনা? আশুরার সিয়ামটাকে ফরজ মনে করে রাখতো। আশুর মানে আষাঢ়, আষাঢ় মানে 10, আর এখান থেকে আশুরা। সিয়ামের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আশুরার দিনে সিয়াম পালন করলে লাভ কি? রাসূল বললেন, আমি আশা রাখি এই 1 দিনের সিয়ামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বৎসরের গুনাহ, সাগীরা গুনাহ মাফ করে দিবেন। নবী আলাইহিস সালাম যখন মদিনায় আগমন করলেন, ফারাআল ইয়াহুদ ইয়াসুম ইয়াউমা আশুরা, তো তিনি দেখলেন ইহুদিরা আশুরার দিনে, বিশেষ করে মুহররমের 10 তারিখে তারা সিয়াম পালন করেন। তার মানে হলেই যে এই সিয়াম শুধু মুসলিমদের জন্য নয়, আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য নয়, বরং এটা পূর্বের উম্মত থেকে চলে আসা একটি সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে মানুষরা এই আশুরার সিয়ামটাকে ফরজ মনে করে রাখতো। আইয়ামে জাহেলিয়াতে, মানে এত গুরুত্ব সহকারে রাখতেন। কিন্তু রমাদানের সিয়াম যখন ফরজ হয়ে গেছে, তখন ইসলাম ইখতিয়ার দিয়েছেন, এখন তুমি ইচ্ছা করলে রাখতেও পারো, ছাড়তেও পারো, কিন্তু যদি রাখো তাহলে অতীতের 1 বৎসরের সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। যখন ইহুদিদের জিজ্ঞেস করলে তোমরা এই মুহররমের 10 তারিখে রোজা কেন রাখো, সিয়াম কেন পালন করো, তখন তারা বলছেন যে মুহররমের 10 তারিখ এমন একটি সৎ দিন, ভালো দিন, যে আল্লাহ পাক এই দিনে
মুসা আলাইহিস সালামকে তার শত্রু ফেরাউন এবং তার শত্রু থেকে নাজাত দিয়েছে। তোমাদের চাইতে মুসার সাথে সম্পর্কটা আমার আরো বেশি। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজেও সিয়াম পালন করব। ফাসামা ওয়া আমারা বিসিয়ামি, তিনি নিজে সিয়াম পালন করলেন এবং অন্যদেরকেও এই দিনে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমে 10 তারিখে সিয়াম পালন করতে চাচ্ছিলেন, ইচ্ছা পোষণ করেছেন। তো সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল ইয়াউম ইউআযযিবুহুল ইয়াহুদ, এই দিনটা তো ইহুদিরা বিশেষ করে গুরুত্ব দিয়ে, এটা তাদের গুরুত্বপূর্ণ একটি দিন। তো আমরা যদি এই দিনেই সিয়াম পালন করি তাহলে আমাদের এই আমলের সাথে ইহুদির আমল কি মিলে গেল না? রাসূল বললেন, তাই তো, ইহুদিরাও রাখে, আমরাও যদি রাখি তাহলে যদিও আমাদের এটা ইবাদত মনে করে করছি, সৎ আমল সৎ কর্ম, কিন্তু ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। তাই রাসূল বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্না তাসিয়া, তখন আমি কি করব, 10 তারিখের সিয়াম রাখবই যেহেতু এটার ফজিলত বেশি, তবে তার সাথে 9 তারিখ যোগ করে আমি আরেকদিন সিয়াম পালন করব, যেন সিয়ামও হয় ইহুদিদের বিরোধিতাও হয়। আশুরার সিয়াম সম্পর্কে পরিপূর্ণ সুন্নত হলেই যে 9-10 সিয়াম পালন করা। 10 তারিখ হবে আগামী, যদি মুহররমের 10-এর সাথে একদিন পরে অথবা একদিন আগে মিলিয়ে নেয় তাহলে মুহররমের সওয়াবও পেয়ে যাবে আর বিরোধিতা করা সওয়াবও পেয়ে যাবে। প্রশ্ন হলো এই, কেউ যদি কাজে কর্মে প্রচণ্ড গরম, অনেক কষ্টের কাজ করি, তাহলে শুধু 10 তারিখে সিয়াম পালন করলে সেটা কি হবে? জি, কেউ যদি অপারগতার কারণে শুধু 10 তারিখ একদিনের সিয়াম পালন করে, ইনশাআল্লাহ ওই ব্যক্তিও 1 বছরের সাগীরা গুনাহ ক্ষমার সে সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। যে নবীজি ইরশাদ করেছেন, আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে, সেটার উত্তর হলো মুসা আলাইহিস সালামের সময় থেকে রাখা হচ্ছে। হয় এমন একটা ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর। তো এই আশুরা রোজা রাখার গুরুত্ব অপরিসীম। সাহাবায়ে কেরাম নিজেরা তো রাখতেন, নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদের। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবায়ে কেরামের সুন্নাহ। সেজন্য আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 9 জিলহজ এবং 10 জিলহজ 2টা রোজাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই, সেক্ষেত্রে আমরা টানা 3টা রাখতে পারি। আর যদি কেউ একের ভিতর 2 চান, মানে শর্টকাটে, তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন। 11ই মুহররম হিসাবে রোজা, আবার সোমবারের রোজা, 2টা সবই একসাথে পাওয়া যাবে। আর যদি কেউ 3টা রাখেন তাহলে তার সব বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। অতএব আশুরা রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন, সত্যের বিজয়। আল্লাহ তাআলা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছেন। সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি। এবং ইহুদিদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা 2টা রোজা রাখি। সে উত্তম হয় 9-10 না পারলে 10-11, এই 2টা ধাপের রোজা। আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয়, শুধু একটাই রাখতে পারে, তাহলে 10 তারিখের রোজাটাও রাখা যেতে পারে, যদি অনেক ওলামায়ে সেটাকে নিষেধ করেছেন। আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা, যেটা আমরা এতক্ষণ বললাম। মুহররমের 10 তারিখ এবং তার সাথে 9 তারিখ, এই 2টা রাখা উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9-10 রোজা রাখবো। এই জন্য 9-10 রাখাটা উত্তম, এটা নবীজির স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল। রোজা রাখা এটা হলো আশুরার প্রধান আমল। দ্বিতীয়ত, আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা, এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে, ইতিহাসও আলোচনা হয়, কিন্তু আশুরার চেতনা কি, আশুরার শিক্ষা কি, আশুরা আমাদেরকে কি বার্তা দেয়। আশুরা উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে 2 দিন আগে আর 2 দিন পরে, আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত, অপমানিত, পরাজিত, নিমজ্জিত হবেই হবে, সেটাও 2 দিন আগে বা পরে। ফেরাউন ক্ষমতাবান ছিল, জালিম ছিল, তাই বলে তার পক্ষাবলম্বন
সত্যের অনুসন্ধানে মানুষরা করে নাই। মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, তার অনুসারী বনী ইসরাঈলও দুর্বল ছিলেন, তারা শোষিত ছিলেন। আর ফেরাউন শুধুমাত্র শক্তি, সামর্থ্য, দল, গ্রুপ, মতাদর্শ এগুলো দেখে, জোয়ার দেখে আমি চলবো না, আমি আদর্শের ভিত্তিতে চলবো, এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে। অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব। আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে, অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওবা করলে এই দিনে তওবা কবুল হবে, আল্লাহ তওবা করবেন, কবুল করবেন। তো সেই হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহর কাছে এই দিন ইস্তেগফার এবং তওবাও করতে পারে, যেহেতু নফল আমল, এটা চাইলে কেউ করতে পারেন। নামাজের সিজদায় কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। সো আমরা নামাজের সিজদায় কোরআনের আয়াত তেলাওয়াত করব না, কিন্তু আমাকে নেক সন্তান দেন, এই দোয়াটা, এটা কোরআনের আয়াত হওয়ার পাশাপাশি এটা একটা দোয়া। আর সিজদা এটা দোয়া করার একটা গুরুত্বপূর্ণ জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে যখন সিজদায় যায়। সিজদায় গেলে আল্লাহর সবচেয়ে নৈকট্যে পৌঁছতে পারে মানুষ। এই জন্য নবীজি বলেছেন, অতএব সিজদায় গিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, বেশি বেশি দোয়া করবে। দোয়া হিসাবে এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে কোরআন কারীমের আয়াত সিজদার মধ্যে তেলাওয়াত করা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে আশুরার রোজা আমরা কয়টি রাখবো, 1টি, 2টি, 3টি নাকি কয়টি। কোরআন ও হাদিস থেকে আমরা সঠিকটি শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আশুরার রোজা অতি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমানদের উপরে আল্লাহ রব্বুল আলামিন রমাজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে আল্লাহ রব্বুল আলামিন আশুরা রোজাকে ফরজ করেছিলেন। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটি রোজা আমরা অবশ্যই রাখবো। এর ফজিলত অনেক বেশি, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে অসংখ্য নেকি দান করেন। এই জন্য প্রিয় দর্শক, আশুরা রোজা আমরা সকলে রাখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আশুরার রোজা আমরা যেন রাখতে পারি, সে তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।